আচ্ছা, এখানে ইউনিট 2 এর কোশ্চেন আছে, ঠিক আছে। ইউনিট 1 এর ভিডিও আমরা শেষ করেছিলাম। ইউনিট 1 আর ইউনিট 2 হয়তো কভার করতে পারবো, ইউনিট 3 4 পারবো না কভার করতে, কারণ এসি চ্যাপ্টারের আর সময় পাবো না, ঠিক আছে। এসি চ্যাপ্টারের ভিডিও দেখবে আপলোড করা আছে, তোমরা প্লে লিস্টে যাও ক্লাস 12-এর, ঠিক আছে। এসি চ্যাপ্টার থেকে সাফিসিয়েন্ট কোশ্চেন করানো আছে, ইন্ডাকশন আর এসি থেকে, তো ওগুলো তোমরা একবার দেখে যেতে পারো, ঠিক আছে। যাদের ভালো প্রিপারেশন হয়ে আছে 2x স্পিডে দেখে নেবে। তো চলো শুরু করা যাক কোশ্চেন। দেখো কি বলছে, এন সংখ্যক একই প্রকার রোধক যাদের প্রত্যেকটি রোধ আর ওহম শ্রেণীবদ্ধভাবে যুক্ত করা হলো এবং তুল্য মানের রোধ এক্স ওহম, আর সমান্তরালে যুক্ত করলে ওয়াই ওহম, তাহলে আর এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক কী? দেখো, এন সংখ্যক রোধ যখন শ্রেণীতে যুক্ত করা হচ্ছে তখন তুল্য রোধ এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু এন আর, ওকে। আর যখন সমান্তরালে যুক্ত করা হচ্ছে তখন কি হচ্ছে জিনিসটা, তখন দেখো 1/r এরকম করে কতগুলো 1/r, এন বার ইজ ইকুয়ালস টু তুল্য রোধ ওয়াই, তাহলে r/n ইজ ইকুয়ালস টু ওয়াই। কিছুই না, এইখান থেকে এনের মান বের করো, এনের মান হচ্ছে কি x/r, তাহলে এনের মান এখান থেকে x/r ইকুয়াল টু ওয়াই করে দাও, তাহলে r স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই, তাহলে r ইকুয়াল টু √(xy), তাহলে উত্তর কোনটা হয়ে গেল? r ইকুয়াল টু √(xy), ওকে। কোন পদার্থটির রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক? তার মানে কি, মানে উষ্ণতা বাড়লে রোধ কমবে, কোনটা? ঠিক আছে, কার্বন, কার্বনের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক, অর্থাৎ উষ্ণতা বাড়লে রোধ কম। নেক্সট কোশ্চেন কী বলা হচ্ছে দেখো, কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তন 2% হলে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের পরিবর্তন কী হবে? প্রবাহ মাত্রার পরিবর্তন 2%, তাহলে বিভব পার্থক্যের পরিবর্তন কত পার্সেন্ট হবে? খুব ভালো কোশ্চেন, কী করে সলভ করবে দেখো। দেখো, এই ধরনের কোশ্চেন তুমি যদি একটা করে বুঝে যাও তাহলে বাকিগুলো পেরে যাবে, অসুবিধা হবে না। তোমাকে আগে জানতে হবে তাহলে বিভব পার্থক্যের ফর্মুলা কি, ভি ইকুয়াল টু আই আর, ঠিক আছে। বেশ, তাহলে ডেল ভি বাই ভি ইকুয়াল টু ডেল আই বাই আই, কারণ রোধের মান পরিবর্তন হবে না, রোধ ধ্রুবক, তাহলে রোধকে আমি সেই জন্য লিখছি না। তাহলে ডেল ভি বাই ভি, এইটা যদি এটা কত পার্সেন্ট এটাই বের করতে দিয়েছে, আর তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তন 2%, তাহলে ওইটাও 2%ই হবে, একই উত্তর হয়ে যাবে 2%, ঠিক আছে। নেক্সট কী বলছে দেখো, প্রদত্ত বর্তনীতে ভিবি মাইনাস ভিডি কত হবে? খুব ভালো কোশ্চেনটা, এই কোশ্চেনটা বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু গুলিয়ে ফেলে, ভুল করে সলভ করতে গিয়ে। দেখো কি করব, দেখো দেখতে পাচ্ছ এইদিকে 2 আর 3 5, এইদিকে 2 আর 3 5, তার মানে 1 অ্যাম্পিয়ার করে দুদিকে ভাগ হয়ে যাবে। তাহলে 1 অ্যাম্পিয়ার করে যদি ভাগ হয়ে যায়, তুমি যদি লেখো যে ভিএ মাইনাস ভিডি, আচ্ছা কালি এটা চেঞ্জ করে নিই, ভিএ মাইনাস ভিডি কী হবে? ভি ইকুয়াল টু তো আইআর, তাহলে 2 × 1 অর্থাৎ 2, ওকে। আবার দেখো হবে এইদিকে চেয়েছে কি আমাকে ভিবি মাইনাস ভিডি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আবার আমি লিখতে পারি ভিএ মাইনাস, আচ্ছা এটা ভিএ মাইনাস ভিবি, আর এটা ভিএ মাইনাস ভিডি, সেটা কত? 3-এর মধ্যে দিয়ে আসছে দেখো 1 অ্যাম্পিয়ার। ভিএ কোনটা? ভিএ তো এইটা, আর ভিডি কোনটা? এইটা, তাহলে এদের মধ্যে কত ওহম আছে? 3 ওহম, তাহলে ভি ইকুয়াল টু তো আইআর, তাহলে কী হবে যে 3 × 1 অর্থাৎ 3। এবার দেখো এই দুটোকে তুমি যোগ বিয়োগ করে ভি এটাকে কেটে দিতে হবে, তাহলে আমি পেয়ে যাব ভিভি মাইনাস ভিডি। তাহলে এক কাজ করো, এইটা থেকে এইটাকে বিয়োগ করে দাও, তাহলে ভিএ কেটে পালিয়ে গেল, তাহলে মাইনাস ভিডি প্লাস ভিবি ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে ভিবি মাইনাস ভিডি ইকুয়াল টু 1 ভোল্ট, দেখো উত্তর মিলে গেল, ঠিক আছে, 1 ভোল্ট। আই থিঙ্ক ক্লিয়ার, ওকে। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। বলছে দুটি পরিবাহীর তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ এবং রোধাঙ্কের অনুপাত 1:3 হলে অপেক্ষাকৃত সরু তারটির রোধ যদি 10 ওহম হয় তাহলে অন্যটির রোধ কী হবে? খুব ভালো কোশ্চেন, এরকম ধরনের কোশ্চেন আসার চান্স খুব হাই। ডাইরেক্ট R1/R2 লিখে দেবে, ঠিক আছে। তাহলে আর ইকুয়াল টু কি, আর ইকুয়াল টু হচ্ছে রো এল বাই এ, তাহলে এটা হবে ρ1 L1 বাই A1 গণিত A2 বাই ρ2 L2, ρ1 বাই ρ2 গ্রুপিং করলে, ঠিক আছে, L1 বাই L2 গ্রুপিং করলে, আর এ মানে কি, এ মানে তো পাই আর স্কোয়ার, তাহলে পাই কেটে গেল, তাহলে R2 বাই R1 তার স্কোয়ার করলে, দেখো ρ1 বাই ρ2 হচ্ছে কি 1/3, L1 বাই L2 হচ্ছে কি 1/3, আর R2 বাই R1 হচ্ছে কি 3/1 তার স্কোয়ার, ক্লিয়ার। তাহলে এই দিকে হলো 1/9 আর এই দিকে হলো 9, তাহলে 9 কেটে গেল, 9 যদি কেটে যায় তাহলে কি হবে, R1 সমান R2 হয়ে যাবে। আর R1 সমান R2 হয়ে যাওয়া মানে কি, মানে বড়টার যা রোধ ছোটোটার তাই রোধ, সেই 10 ওহমই হবে
উত্তর। নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এটা একই আছে। রোধ বাক্সের কুণ্ডলীটিতে মানে কুণ্ডলী তৈরি করতে রোধ বাক্সে যে কুণ্ডলীগুলো থাকে, হ্যাঁ, রোধ বাক্স কেমন হয়, 10 ওহম, 11 ওহম, 12 ওহম, 20 ওহম, 50 ওহম, 100 ওহম, এরকম থাকে না, তোমাদের প্র্যাকটিক্যাল ল্যাবে দেখেছো। তো সেখানে কোন ধাতু ব্যবহার করা হয়? রোধ বাক্সের কুণ্ডলী তৈরিতে ব্যবহার করা হয় ম্যাঙ্গানিন। হ্যাঁ, কেন ব্যবহার করা হয়? কারণ এই ম্যাঙ্গানিন যে ধাতুটা, এইটা না টেম্পারেচারের সঙ্গে খুব একটা বেশি রোধ পরিবর্তন করে না, ঠিক আছে? টেম্পারেচার খুব একটা এফেক্ট ফেলে না রোধের ওপর, তাই শীতকালে বা গ্রীষ্মকালে রোধের মান সেই একই থাকে, বুঝতে পেরেছো? এই জন্য ব্যবহার করা হয়। তাহলে এর যে আলফা অর্থাৎ রোধের উষ্ণতা গুণাঙ্কটা কম হয় ওই কারণে। সিইউ এবং সি এর উষ্ণতা 300 কেলভিন থেকে কমিয়ে 200 কেলভিন করা হলো, তাহলে কি হবে? দেখো একটা জিনিস, কপার তো ধাতু, আর কার্বন কি? অধাতু। তাহলে সেই ক্ষেত্রে দেখো, ধাতুর ক্ষেত্রে যদি উষ্ণতা কমাও তাহলে রোধ কমবে, উষ্ণতা কমালে রোধ কমবে। কিন্তু কার্বনের নেচারটা উল্টো, কার্বনের আলফা হয় কি? নেগেটিভ। তাহলে কার্বনের যদি উষ্ণতা কমাও তাহলে রোধ বাড়বে। তাহলে কোনটা হবে? প্রথমটাতে কমবে, সেকেন্ডটাতে বাড়বে, কমবে, সেকেন্ডটাতে বাড়বে। উত্তর হয়ে গেল। 2 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত হবে? এইটা 2 ওহম রোধ, তাহলে প্রবাহ মাত্রা কীভাবে ক্যালকুলেট করবো এটাকে? দেখো এই দিকে কত আছে? এই দিকে আছে 5 ভোল্ট, দেখতে পাচ্ছ, আর এই দিকে গ্রাউন্ড করা আছে 0। তাহলে আমি এটা বলতে পারি যে কারেন্ট কত? কারেন্ট হচ্ছে I ইকুয়াল টু 5 মাইনাস 0/2 অর্থাৎ 2.5 অ্যাম্পিয়ার। নেক্সট, একটি তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করা হলে আয়তন পরিবর্তন, আচ্ছা আয়তন যদি অপরিবর্তিত থাকে তাহলে কি হবে? দেখো একটা তারের দৈর্ঘ্য বাড়িয়েছো, আমাকে একটা কথা বলো, আর এর সঙ্গে দৈর্ঘ্যের সম্পর্ক কি? আর ইকুয়াল টু রো এল বাই এ, ঠিক আছে? বেশ ভালো কথা। তাহলে প্রথমে কত ছিল? R1 রো 1 L1 বাই A1, পরে দৈর্ঘ্য হয়ে গিয়েছে L2, কত হয়েছে? 1% বেড়ে গিয়েছে, তার মানে 1.01 L1 হয়ে গিয়েছে। তাহলে ক্ষেত্রফল তো সেই একই পরিমাণ কমবে, কারণ দৈর্ঘ্য বাড়লে ক্ষেত্রফল কমে, কারণ আয়তন যেহেতু ধ্রুবক থাকবে। তাহলে A1 বাই 1.01, ঠিক আছে? এইটুকু আশা করি ক্লিয়ার। A2 আর A1 তুমি পেয়ে গেলে। এইবার তুমি R2 বসাও। তাহলে R2 ইকুয়াল টু তুমি কি বসাবে? রো ইন্টু L2 বাই A2, সেই রোধাঙ্কটা তো একই মেটেরিয়াল দিয়ে তৈরি, তাহলে রো 1 রো 2 নিতে হবে না। তাহলে রোটাকে রেখে দাও, L1 এর জায়গায় 1.01 L, আর A2 এর জায়গায় A1 বাই 1.01। ওকে, তাহলে কি হলো? ওপরে চলে গেল এটা 1.01 তার স্কোয়ার রো 1 L1 বাই A1, তার মানে এটা ফাইনালি দাঁড়ালো 1.01 তার স্কোয়ার রো 1 L1 বাই A1, মানেই হচ্ছে আবার আর। ওকে, বেশ। তাহলে শতকরা বৃদ্ধি কত? শতকরা বৃদ্ধি আমরা যখন হিসাব করি চেঞ্জ বাই অরিজিনাল গণিত 100 করি, তাই তো? আচ্ছা, তাহলে চেঞ্জ বাই অরিজিনাল গণিত 100 যদি করো, এখানে কি দাঁড়াবে দেখো, তাহলে শতকরা বৃদ্ধি হচ্ছে 1.01 তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই অরিজিনাল ছিল কত? 1 গণিত 100। এটা ক্যালকুলেশন করলে হয় 2.01%, ক্যালকুলেশন করলে হয় 2.01%। আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এবার তোমরা বলতেই পারো যে স্যার আপনি আরগুলো কেন দিলেন না? আর তুমি দিতেই পারতে, আর না দেওয়ার কিছু ছিল না। আরটা কেন দিলাম না? ওই ওপরেও আর নিচেও আর কেটে যেত, সেই জন্য। আর দিলে কি দিতে? এইখানে এইটাকে আর দিতে, এইখানেও তুমি আর দিতে, নিচেও তুমি অরিজিনালি ছিল আর দিতে, গণিত 100 করতে, সে আর তো কেটেই যেত না কমন নিয়ে, ওই কারণে। পারলে এই ডেটাটার সঙ্গে না এই ফ্যাক্টরটা একটু মনে রেখো, কারণ এইটা না দিতে পারে, ঠিক আছে? 1% যদি হয় তো এইখানে রোধ বাড়বে তাহলে 2%, 2.01% মানে অ্যাপ্রক্স 2%। ওকে, একটি পরিবাহীর ভিআই বৈশিষ্ট্য লেখো একটি অধিবৃত্ত। তাহলে পরিবাহীটি কি ওহমের সূত্র মেনে চলে না চলে না? অবশ্যই চলে না, তার কারণ ওহমের সূত্র মেনে চললে ভিআই লেখচিত্র কেমন হয়? সরল লেখা হয়। আচ্ছা, প্রদত্ত বর্তনীতে এ ও বি এর মধ্যে তুল্য রোধ কত হবে? একটা খুব ভালো করে জিনিস লক্ষ্য করো, এই চিত্রে এ এবং বি, এই দেখো এ আর এই দেখো বি, এদের মধ্যে তুল্য রোধ কী হবে? দেখো এরা সবাই একটা তারে যুক্ত,
তার মানে সবার এই এন্ডিং পয়েন্টটা একই, আবার সবার স্টার্টিং পয়েন্টটাও একই। স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট যদি একই হয়ে যায় তাহলে সেটা হয়ে যায় সমান্তরাল সমবায়ী। তাহলে 4টে রোধ আছে, তাহলে তুল্য রোধ হয়ে যাবে R/4। ঠিক আছে, তাহলে R/4 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, নির্দিষ্ট ধাতুর একটি তারকে ধীরে ধীরে 10% প্রসারিত করা হলো, এর নতুন রোধ এবং আপেক্ষিক রোধ যথাক্রমে কী হবে? দেখো, একটা তারকে তুমি টেনে বড় করো কি ছোট করো, সেখানে আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হয় না। আপেক্ষিক রোধ ডিপেন্ড করে ধাতুর ওপর, মানে পদার্থের ওপর। পদার্থ যদি চেঞ্জ হয় তবেই কিন্তু আপেক্ষিক রোধ চেঞ্জ হবে, নইলে কিন্তু হবে না। এইটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, বুঝতে পেরেছ? তাহলে 10% যদি বাড়ে, হ্যাঁ, তাহলে কি হবে? দেখো, ছিল L, বেড়ে হলো 10%। হ্যাঁ, 10% মানে কত? আচ্ছা, আমি এরকম করে করি, তোমাদেরকে আমি শেখাই। যদি এই প্রসেসটা না জেনে থাকো তাহলে এটা জেনে নাও, আর যারা জানো তারা কোনো ব্যাপারই নাই। 10% মানে হচ্ছে কি 1/10। তাহলে দৈর্ঘ্য L1 L2, দৈর্ঘ্য ছিল 10, হলো 11। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেই অনুপাতেই কমবে। তাহলে আমি যদি এবার R1/R2 লিখি, কি হবে? দেখো, R1 এর জায়গায় তুমি কি লিখবে? রো L1/A1, আর এটার জায়গায় কি লিখবে? A2/রো L2। রো তো ভাই কেটে যাবে, মেটেরিয়াল চেঞ্জ হয়নি। তাহলে L1/L2 কী হয়ে গেল? 10/11। আর A2/A1 কী হয়ে যাবে? L1/L2 রেশিও যা হবে, A1/A2 রেশিও তার উল্টো হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। L1/L2 10 আর 11, তাহলে এইটা কত হবে? 11 আর 10। তাহলে A2/A1 কত হবে? 10 আর 11, তাহলে 100/121। বুঝতে পেরেছ? তাহলে চেঞ্জ কত? স্যার চেঞ্জ তো স্যার 21, অরিজিনাল কত? 100, যেটা 1 সেটা অরিজিনাল, R1 অরিজিনাল 100। তাহলে পার্সেন্টেজ চাইনি, বলেছে কত গুণ। তাহলে এটা 0, ও কত গুণ বলেছে, কত বেড়েছে বা কমেছে চাইনি। তাহলে তো এখানেই হয়ে গেল কোশ্চেনটা, তাহলে R2 এখান থেকেই হয়ে যাবে। R1/R2 ইকুয়াল টু 100/121। তাহলে R2 ইজ ইকুয়ালস টু R1 ইন্টু 121/100। তাহলে 1.21 ইন্টু R1, উত্তর হয়ে গেল 1.21 ইন্টু R1। আর এদিকে আমাদের রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না, কারণ রোধাঙ্ক পদার্থের উপর নির্ভর করে। এটা একটা বর্তনী দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই বর্তনীটিতে এই 9 ওহম রোধে ব্যয়িত ক্ষমতা যদি 36 ওয়াট হয়, 9 ওহম রোধ মানে নিচেটা, তাহলে 2 ওহম রোধের সাপেক্ষে বিভব প্রভেদ কী হবে? মানে 2 ওহম রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ কী হবে? একটা জিনিস বলে দিয়েছে যে 9 ওহমে 36 ওয়াট ক্ষমতা ব্যয় হয়। খুব ভালো কথা। তাহলে 9 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত যায়? স্যার আমরা জানি P সমান IV। তাহলে স্যার I আমি পেয়ে যেতে পারি, বা ভি তো বলা নেই। এক কাজ করুন, তাহলে V²/R করুন, তাতেও হবে V²/R। পি তো বলা আছে 36, হ্যাঁ, V² স্যার আমি জানি না, আর আর আমি স্যার জানি 9। তাহলে ভি কত হবে? 36 থেকে আসবে 6, আর 9 থেকে আসবে 3, 6 3 18। তাহলে স্যার 18 ভোল্ট হচ্ছে স্যার এইটুকুর মধ্যে স্যার 18 ভোল্ট। বেশ, খুব ভালো কথা। এবার দেখো, তাহলে কারেন্ট কত যাচ্ছে এই দিকে সেটাও আমি পেয়ে যাব। 18 ভোল্ট হচ্ছে গোটাটার মধ্যে বিভব প্রভেদ, এইটুকু আর এইটুকুর মধ্যে, তাহলে 18। আর এই দুটোর মধ্যে তুল্য রোধ কত? 6 ওহম আর 9 ওহম, এদের মধ্যে তুল্য রোধ দেখো 6 × 9/6 + 9 15, 3 3 9, 3 5 15, তাহলে 6 3 18/5। ঠিক আছে, এবার আমি চাইছি আই বের করতে। তাহলে আই সমান V/R। আর কত? আর হচ্ছে 18/5, 18 কেটে গেল, তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। তাহলে এই 5 অ্যাম্পিয়ার কারেন্ট যখন এই দিকে আসবে, এই দিকে চলে এলো, এই দিকে এসে যখন এই 2 ওহমের মধ্যে দিয়ে যাবে, তখন 2 ওহমের মধ্যে দিয়ে বিভব প্রভেদ V' সমান হবে IR। ঠিক আছে, তাহলে সেটা কত? 5 অ্যাম্পিয়ার, আর কত? 2, তাহলে 10 ভোল্ট। ঠিক আছে, উত্তর হয়ে যাবে 10 ভোল্ট। নেক্সট দেখো, বলছে কোনো তড়িৎ বর্তনীতে তড়িৎ চালক বল বিশিষ্ট দুটি তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে বহিস্থ R রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোষদ্বয়ের আভ্যন্তরীণ রোধ যদি R1 আর R2 হয়, প্রবাহ চলাকালীন যদি প্রথম কোষের বিভব পার্থক্য 0 হয়, তবে R এবং R1 R2-র মধ্যে সম্পর্ক কী হবে? দেখো, কেসটা আমি একটু বুঝিয়ে বলি। বড় কোশ্চেন দিলে ঘাবড়ে যাবে না, হ্যাঁ, ভালো করে পড়বে, দেখবে ঠিক রাস্তা বেরোবে।
বলছে দুটো সেল আছে বা দুটো ব্যাটারি আছে এরকম, এই দুটো ব্যাটারি বাইরের একটা রোধের সঙ্গে যুক্ত করা আছে, এইটাও ই এইটাও ই, এদের আভ্যন্তরীণ রোধ সব একটা R1 একটা R2। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো তো? বলছে যখন প্রবাহ চলছে তখন প্রথম কোষের বিভব প্রভেদ শূন্য হয়, তার মানে প্রথম কোষ মানে কোনটা, এইটা, এর বিভব প্রভেদ হয় শূন্য। আগে তো মোট প্রবাহটা বের করে নাও, V/R, তাহলে 2E/R1 প্লাস R2 প্লাস R। এবার প্রথম কোষের মধ্যে যে প্রান্তীয় বিভব প্রভেদ, সেই প্রান্তীয় বিভব প্রভেদের ফর্মুলা কি, V সমান E মাইনাস IR, তাহলে IR1 নেবো ইকুয়াল টু 0, সেটা কোশ্চেনে বলা আছে। এবার তাহলে I ইকুয়াল টু কত, I ইকুয়াল টু E/R1, ঠিক আছে। বেশ, ই তুমি এখান থেকে লিখতে পারো, আচ্ছা তাহলে দেখো এইটাও I এইটাও I, দুটোই তো ইকুয়াল, তাহলে ইকুয়াল করে দাও না, তাহলেই তো হয়ে যাবে 2E/R1 প্লাস R2 প্লাস R ইকুয়াল টু E/R1। সব কিছু তুমি যদি ক্যালকুলেশন করো দেখবে আসবে R ইকুয়াল টু R1 মাইনাস R2, কারণ ই তো কেটে যাবে, তাহলে উত্তর হয়ে গেল R ইকুয়াল টু R1 মাইনাস R2। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি আর আভ্যন্তরীণ রোধের তড়িৎ কোষের দুই প্রান্তে ক্যাপিটাল আর বহিস্থ রোধ সংযোগ করা হলে কোন শর্তে বর্তনীতে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রেখে দেবে। যদি ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল আর হয় তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে। একটি গৌণ কোষের সামর্থ্য 100 অ্যাম্পিয়ার আওয়ার, এর থেকে কী পরিমাণ তড়িৎ আধান পাওয়া যাবে? দেখো যদি এরকম কোনো কোশ্চেন দেয় যে কোনো কোষের সামর্থ্য বলে দিয়েছে, হ্যাঁ কী পরিমাণ তড়িৎ আধান পাওয়া যাবে, তখন কি করবে, একদম ইজি 100 অ্যাম্পিয়ার আওয়ার বলা আছে, তার মানে এটা ঘন্টায় দেওয়া আছে, ঠিক আছে। এবার আমি যদি দেখতে চাই যে 1 ঘন্টা ধরে কারেন্ট তো যাচ্ছে, সেই কারেন্ট যাওয়ার ফলে হ্যাঁ কত আধান প্রবাহিত হচ্ছে, তাহলে আমাকে এই অ্যাম্পিয়ার আওয়ারটাকে, এর সামর্থ্যকে 1 ঘন্টা দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 গণিত 1 আওয়ার অর্থাৎ 100 গণিত 3600 অর্থাৎ 36000 4টে 0, তাহলে এত কুলম, বুঝতে পেরেছো? তাহলে দেখো অ্যান্সার কিন্তু তোমরা দিয়ে ফেললে। ত্রুটিহীন পরিমাপের জন্য একটি ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? ভোল্টমিটারের রোধ হওয়া উচিত অসীম, ঠিক আছে, মনে রাখবে ভোল্টমিটারের রোধ অসীম আর অ্যামমিটারের রোধ 0। কোনো একটি তড়িৎ প্রবাহ বহনকারী পরিবাহীর তড়িৎ প্রবাহ ঘনত্ব ও তড়িৎ ক্ষেত্রের অনুপাতকে কি বলা হয়? দেখো তড়িৎ প্রবাহ ঘনত্ব মানে ওরা কি বলতে চাইছে, তড়িৎ প্রবাহ ঘনত্ব হচ্ছে জে, ঠিক আছে, আর তড়িৎ ক্ষেত্র ই। এবার তোমরা পড়েছিলে না জে ইকুয়াল টু সিগমা ই, তাহলে সিগমা ই বাই ই কেটে গেল, তাহলে সিগমাটা কি, পরিবাহিতাঙ্ক, ঠিক আছে, একদম সহজ কোশ্চেন। ইলেকট্রনের সচলতার একক কি? মনে রাখবে ইলেকট্রনের সচলতার একক মিটার স্কয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। অসম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের মধ্যে দিয়ে স্থির মানের তড়িৎ আই প্রবাহিত হচ্ছে, তাহলে ইলেকট্রনের বিচলন বেগ কত হবে? দেখো বিচলন বেগের ফর্মুলা কি, ভিডি ইকুয়াল টু I/NEA, তার মানে সবাই যদি ধ্রুবক হয় ভিডি ভ্যারিজাজ 1/a, ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে ভিডি কমবে। দেখো যত আমি এই দিক থেকে এই দিকে সরে যাচ্ছি ক্ষেত্রফল বাড়ছে, তাহলে কি হবে, ভিডি কমবে, তাহলে এ থেকে বি এর দিকে গেলে, হ্যাঁ এ থেকে বি এর দিকে গেলে বিচলন বেগ কমে, ঠিক আছে। নেক্সট, সমদৈর্ঘ্য বিশিষ্ট দুটি হিটারের তারকে শ্রেণী সমবায়ে এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, এই দুই ক্ষেত্রে উৎপন্ন তাপের অনুপাত কি হবে? একবার শ্রেণীতে একবার সমান্তরালে। দেখো যখন তুমি শ্রেণীতে যুক্ত করবে, হ্যাঁ এবার দুজনারই রোধ কিন্তু একই, দুজনারই রোধ আমি ধরে নিলাম আর করে, তাহলে যখন তুমি শ্রেণীতে যুক্ত করবে তখন আর এস কত হবে, 2R, আর যখন তুমি সমান্তরালে যুক্ত করবে আর পি প্যারালাল কী হবে, R/2। এবার তুমি যদি লেখো যে এইচ, তাহলে এইচের ফর্মুলা কি, এইচের ফর্মুলা I²RT, তাহলে ডাইরেক্ট তুমি H1/H2 করে দাও না, এবার তুমি H1/H2 করে দাও, ঠিক আছে। তাহলে দেখে নাও কত তাপ উৎপন্ন হচ্ছে, একবার দুটো হিটারকে শ্রেণীতে যুক্ত করা হয়েছে, একবার সমান্তরালে যুক্ত করা হয়েছে, তাহলে সবাই তো সেই একই হবে। তাহলে এইখানটা যখন I²RT, আই একই হবে, টিও একই হবে, তাহলে আরের ক্ষেত্রে হবে কত, 2² 4, আর নিচেতে R/2² হবে, তার মানে 1/2² মানে 4, তাহলে 4 ভুল হচ্ছে কোথাও একটা বন্ধু, ও না এখানে এটা নেওয়া যাবে না, সরি, এক্সট্রিমলি সরি ভাই।
দেখো এখানে বলে দিয়েছে যে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, দেখেছো? এই সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে কারেন্ট কিন্তু একই হবে না, ঠিক আছে? সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে কি হয়, কারেন্ট কিন্তু একই থাকে না, বুঝলে? একবার সমান্তরালে একবার শ্রেণীতে, তাহলে দুজনের মধ্যে কারেন্ট কিন্তু একই থাকবে না, কিন্তু একটা জিনিস তুমি জানো যে পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ কিন্তু একই থাকবে, ঠিক আছে? তাহলে তোমাকে H=I²RT নিলে হবে না ভাই, তোমাকে কাজ করতে হবে, এই আয়ের জায়গায় ভি নিতে হবে। কী করে ভি নিয়ে আসবো? আয়ের জায়গায় V/R বসিয়ে দাও না, তাহলে এ দেখো আসবে এটা V², আয়ের জায়গায় V/R, তাহলে V²/R² ইন্টু RT, তাহলে আর কেটে গেল, তাহলে V²T/R, বুঝতে পেরেছ? তাহলে ডাইরেক্ট এবার তুমি H1/H2 করে দাও, ওকে? তাহলে V² কেটে গেল, টি কেটে গেল, ওপরে চলে গেল হচ্ছে কি R2, নিচে চলে গেল R1। R2 মানে কত? R2 মানে RP সমান্তরালে R/2, আর এইটা কত? 2R, কেটে কুটে গেল 1:4, অ্যান্সার 1:4 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বৈদ্যুতিক ফিউজ তার যে বলছে বৈদ্যুতিক ফিউজ তার সংকর ধাতু দিয়ে তৈরি হয়, তার কারণ কি? দেখো ফিউজ তারের ক্যারেক্টারিস্টিক্সটা তোমাকে মনে রাখতে হবে, যে ফিউজ তার ওর যে রোধ হয় সেটা হয় উচ্চ মানের আর গলনাঙ্ক হয় নিম্নমানের, ঠিক আছে? উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক, তাহলে অন্যান্য উপাদানের তুলনায় সংকর ধাতুর নিম্ন গলনাঙ্ক হয়, সেই জন্য উচ্চ গলনাঙ্ক কোনো দিন হবে না, তাহলে তো কারেন্ট চলেই যাবে, সব গোটা বাড়ি পুড়ে যাবে, তখনও তো গলবে না, তাড়াতাড়ি গলে যেতে হবে, বুঝতে পেরেছো? একই ভোল্টেজের 100 ওয়াট এবং 40 ওয়াট বাল্ব দুটি রোধের অনুপাত কী হবে? একই ভোল্টেজের তোমাকে বলেই দিয়েছে, তাহলে রোধের অনুপাত দেখো P=, হ্যাঁ, V²/R, তাহলে V²R কত? R হবে V²/P, ভি তো একই, কেটে পালিয়ে যাবে, একই ভোল্টেজের বলে দিয়েছে যেহেতু, তাহলে R1/R2 করে দাও, তাহলে P2/P1, তাহলে P2 কত? 40, আর এইটা কত? 100, 0 0 কেটে গেল, 2 2 4, 2 5 10, তাহলে 2:5, 2:5। নেক্সট, 100 ওয়াট 200 ভোল্ট এর একটি বাল্ব এবং 50 ওয়াট 200 ভোল্ট এর অন্য একটি বাল্বকে শ্রেণী সমবায়ে যুক্ত করে 220 ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত করা হলো, কোন বাল্বটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে? দেখো তুমি তো কোনো বাল্বেরই আর জানো না, তাহলে প্রথম বাল্বের তুমি যদি আর বের করো, R1, হ্যাঁ, যদি R1 বের করো তাহলে V²/R করবে, V1² P1, তাই তো? তাহলে 200 গণিত 200 বাই P কত? 100, তাহলে এটা কত হলো? যা হলো, এটাকে গুণ করে দিলে করে দেওয়াই যায়, 0 0 0 0 20 20 400, বেশ। আর R2 কত হবে? R2 হয়ে যাবে দেখো 200 গণিত 200 বাই 50, 0 0 কেটে দাও, 5 4 20, তাহলে হয়ে যাবে 800। R1 R2 তুমি কিন্তু পেয়ে গেলে বন্ধু। এবার কি করেছো? শ্রেণী সমবায়ে যুক্ত করে দিয়েছো, দিয়ে 200 ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে লাগিয়ে দিয়েছো। শ্রেণী সমবায়ে যুক্ত করলে এবার তাহলে তুল্য রোধ কত হবে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে, তাহলে তুল্য রোধ আর হবে R1 + R2, তাহলে 800 + 400, তার মানে 1200 ওহম, ঠিক আছে? 1200 ওহম। এবার তাহলে কারেন্ট কত যাচ্ছে স্যার? তাহলে কারেন্ট যাবে স্যার V/R, ভি মানে কত? 200, আর মানে কত? 1200, 0 0 0 0, তাহলে 2 6 12, তাহলে আমি স্যার কারেন্ট পেয়ে গেলাম 1/6 অ্যাম্পিয়ার। হ্যাঁ স্যার, কারেন্ট পেয়ে গেছি 1/6 অ্যাম্পিয়ার, ঠিক কি না? এইবার ক্ষমতা বের করো, প্রথম বাল্বের ক্ষমতা কত হবে আর দ্বিতীয় বাল্বের ক্ষমতা কত হবে, এইটাকে একটুখানি মুছে দিলাম। দেখো তাহলে প্রথম বাল্বের ক্ষমতা যদি আমি P1' নিই, যখন জ্বলবে তখন ক্ষমতা, রেটিংয়ের ক্ষমতা বলছি না, রেটিংয়ের ক্ষমতাটা তো আলাদা, এবার আমি যখন কানেক্ট করে দিয়েছি তখন ক্ষমতা, তাহলে কত? শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তাহলে I²R 1/6² ইন্টু R, 1/6² ইন্টু R, তাহলে R1 প্রথমটা, রোধ তো চেঞ্জ হবে না, রোধ যা ছিল তাই হবে, তাহলে প্রথমটা রোধ কত পেয়েছিলাম? আচ্ছা লিখেছিলাম, দেখবে প্রথমটা রোধ কত পেয়েছিলাম, লিখে দিয়েছিলাম, সেইটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে, 400, ঠিক আছে? তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো 36, হ্যাঁ 36, 4 9 36, তাহলে এটা দেখবে চলে আসবে 100/9 ওয়াট। আর P2' কত হবে? 1/36
গণিত ওইটা পেয়েছিলাম 800, 4 9 36, 4 200 800, তাহলে 200/9। তাহলে কে অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে? যে 200/9 অর্থাৎ দ্বিতীয়টি, যার ক্ষমতা বেশি সে উজ্জ্বলভাবে জ্বলবে। একদম ভেঙে দেখিয়ে দিলাম, দেখো এখান থেকে অন্য কোনো কোশ্চেন দিলেও কিন্তু তুমি পেরে যাবে। বুঝতে পেরেছো?